আলহামদুলিল্লাহ, পশ্চিম রামজীবন সরদারপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুল শান তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বৃন্দগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে কনকনে শীতকে উপেক্ষা করে আজকের আজিমুল শান তাফসীরুল কুরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা সকলে খুশি না বেজার? যদি আপনারা বাস্তবিক আকারে খুশি হন, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় দিলের অন্তরস্থল থেকে, জবান থেকে উচ্চ আওয়াজে একই বাক্যে দিলকে নরম করে আমরা সকলে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি পৃথিবীর বুক থেকে অন্ধকার দূরচ্ছন্ন করে পৃথিবীর বুকে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রশংসা হবে একমাত্র কার? যিনি আপনাকে আমাকে আসমান জমিন কুল কায়না সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের একমাত্র প্রশংসা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করতে যারা বাধা দেয়, তারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না, তারা প্রকৃত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পুরা সূরা ফাতিহা আল্লাহ তাআলার প্রশংসা আছে কিনা? তাহলে যারা এই কুরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, মূলত তারা আল্লাহ তাআলার প্রশংসাকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, যারা যুগ যুগেই কুরআনুল কারীমকে বন্ধ করতে দিতে চেয়েছিল, যারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে বারণ করেছিলেন, যারা কোরআনের আওয়াজকে, সহি শুদ্ধ কথাগুলোকে মানুষের মাঝে বলার মধ্যে আমাদেরকে বারণ করেছিলেন, আমাদের আওয়াজকে যারা নিস্তব্ধ করতে চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদের পরিণতি দেখিয়ে দিয়েছেন। এই জামানার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি এমন ভাবে দেখিয়ে দিলেন, একজন নয়, তিনজন নয়, 30 জন নয়, 300-র অধিক এমপি, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী সহ লাঞ্ছনার মালা গলায় পরিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইরকম স্বৈরাচার শাসক আমাদের মাথার উপর বসে শাসন করো, এটা কি আপনারা চান? যদি না চান, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আয়ুব বাচ্চু যেখানে, যাত্রাপালা যেখানে, হাত নামা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি।
যে দিলের ভেতরে কোরআনকে জায়গা দেওয়ার কথা ছিল, যে দিলের ভিতরে রসুলের ইশক ও মুহাব্বত জায়গা দেওয়ার কথা ছিল, এই দিলটাকে আমরা কোরআন, হাদিস, ওলিয়া উলিয়াদের মুহাব্বত, জান্নাতের ফিকির, দোজখের ভয়, এই বিষয়গুলোকে আজকে আমরা জায়গা না দিয়ে, এই বিষয়গুলোই আমরা আজকে দিলের ভেতরে জায়গা না দিয়ে আজকে আমরা আমাদের এই দিলের ভেতরে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার খাহেসাত, লোভ লালসা, বিভিন্ন দলের নাম, নেত্রীর নাম আমাদের দিলগুলোর মধ্যে জায়গা দিয়েছি। মরলেও জয় বাংলা, বাঁচলেও জয় বাংলা। যেখানে দিলের মধ্যে কোরআনকে জায়গা দেওয়ার কথা ছিল, এই দিলের মধ্যে আজকে আমরা কোরআনকে জায়গা না দিয়ে মানুষের মহাব্বতকে জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই বুকের মধ্যে কোরআনের জায়গা দিবে না, কোরআনের জায়গা না দিয়ে নেত্রীর নাম বুকের মধ্যে লেপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকেও লাঞ্ছিত করবেন, কিয়ামতে